বাসিন্দাদের সঙ্গে নিয়েই সরকার পুরান ঢাকার উন্নয়ন করতে চায় বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম। শুক্রবার ঢাকা মহানগরী সমিতির মতবিনিময় সভায় একথা জানান তিনি। এ সময় পুরান ঢাকা নিয়ে রাজউকের বর্তমান পরিকল্পনার সাথে ভিন্ন মত পোষণ করেন সমিতির নেতারা। মেহেদী হাসানের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নিচতলায় দোকান, তার উপর গোডাউন, এর উপরের তলাগুলোতে বাস করে মানুষ। সরু গলির এসব এলাকায় কোনো দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজও অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ে, যার উদাহরণ চুরিহাট্টা বা নিমতলির ভয়াবহ অগ্নি দুর্ঘটনা। এমন বাস্তবতায় পুরান ঢাকাবাসীর সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক চেয়ারম্যানের এই মতবিনিময় সভা। এ সময় রাজউকের পক্ষ থেকে উন্নত বিশ্বের আদলে পুরান ঢাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। এই সকল কারণে আমরা যে সমস্যাগুলো বর্তমানে দেখে থাকি অথবা আমরা অভিজ্ঞতা করতেছি, এমন সব পরিকল্পনার সাথে নিজেদের মেলাতে পারছেন না পুরান ঢাকার বাসিন্দারা। আপনি আমাদেরকে দেখাইতেছেন এখানে ভেঙ্গা এটা করবেন, ওটা করবেন, 20 ফিট রাস্তা করবেন, আমাদের জমি দেবেন। These all are futile. ঘনবসতিকে চিন্তা করে রাজপথ পরিকল্পনা করেন, ঘনবসতি পেলে ভাঙো, এটা ভুল পরিকল্পনা। জেলখানাকে উঠায় পুরান ঢাকাকে উপহার দেন, বৃহত্তর রাস্তা দেন, বহুতলা বিশিষ্ট পার্কিং দেন, এইখানে যাতে কোনো মার্কেট না হয়। যে কোনো ব্যাপারে, যে কোনো সিদ্ধান্তে, যে কোনো পরিবর্তনে নিতে হইলে আপনারা দয়া করে ঢাকা সমিতির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন। রাজউক চেয়ারম্যান বলছেন পুরান ঢাকাকে ঢেলে সাজাতেই হবে, তবে এটি করতে হবে বাসিন্দাদের সাথে নিয়ে। আমাদের দেশের পরিকল্পনার মূল সমস্যাটাই হলো যারা এটার স্টেক হোল্ডার, আমরা তাদেরকে আমাদের উন্নয়নের সঙ্গে, আমাদের পরিকল্পনার সঙ্গে আমরা সংযুক্ত করি। তাদের মতামত আমরা নিই না, আমরা আমাদের মতো করে তাদের উপর চাপাই দেই। তারপরে যখন তারা একটা আন্দোলন করে তখন হয়তো যারা প্ল্যানার বা সরকার তারা একটা ধামাচাপা দিয়ে কিছু সমস্যার সমাধান করে। ঢাকাকে বাসযোগ্য করে যেতে না পারলে আগামী প্রজন্ম ক্ষমা করবে না বলেও সতর্ক করেন রাজউক চেয়ারম্যান। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।